ভারতের টেলিভিশনের হাস্যরসিক জগতের অন্যতম পরিচিত মুখ কপিল শর্মা। শূন্য থেকে উঠে দাঁড়িয়ে আজ ৩০০ কোটি রুপির মালিক এই তারকা। কিন্তু তার এই যাত্রা সহজ ছিল না। টেলিভিশন শো থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে পরিশ্রম, প্রতিভা আর অভিজ্ঞতাই তাকে আজকের শিখরে পৌঁছে দিয়েছে। তবে কিভাবে কপিল শর্মা একজন কারখানার শ্রমিক থেকে কোটি মানুষের মন জয় করে নিজেকে কৌতুকের কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তারই বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইন্ডিয়ার টেলিভিশনের সবচেয়ে পরিচিত এবং হাস্যরসিক মুখগুলোর একজন কপিল শর্মা। আজ তার সম্পদের পরিমাণ শুনলে যে কারো চোখ কপালে উঠে যাবে। শুধু পারিশ্রমিকের আয় নয়, হিট টেলিভিশন শো এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জনপ্রিয়তা সব মিলিয়ে কপিলকে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে ধনী কৌতুক শিল্পীর একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানা যায়, কপিল শর্মার মোট সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৩০০ কোটি রুপি। একটি জনপ্রিয় ডিজিটাল কমেডি শো থেকে তিনি প্রতিটি পর্বে আনুমানিক ৫ কোটি রুপি নেন। তার মানে যদি একটি মৌসুমে থাকে ১৩টি পর্ব, তাহলে শুধু সেই মৌসুমেই তার আয় দাঁড়ায় ২০০ কোটি রুপি। টানা কয়েকটি মৌসুমে একই পারিশ্রমিক ধরে রাখায় তিনি এখন দেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত কৌতুক শিল্পীদের একজন। কিন্তু কপিলের এই সাফল্যের গল্প সহজ ছিল না। পাঞ্জাবে জন্ম নেওয়া এই কপিল শর্মার আসল নাম কপিল পুঞ্জ। ১৯৯৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু ছিল তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। বাবা মারা যাওয়ার পর থেকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি খুব অল্প বয়সেই কাজ করা শুরু করেন। और मैंने इसके पीछे का प्यार नहीं देखा, मुझे लगा इसने शायद कहीं मेरा स्कूटर देख लिया। এক সময় মাত্র ৫০০ রুপি মাসিক বেতনে টেলিফোন বুথে কাজ করতেন তিনি। তারপর কাপুরের কারখানায় কাজ করে পেতেন ৯০০ রুপি। এক সাক্ষাৎকারে কপিল তার ফেলে আসা জীবনের স্মৃতিচারণ করে বলেন, ১০ম শ্রেণী পাশ করার পর পকেট মানির জন্যই প্রথম চাকরি শুরু করেছিলাম। আজ জীবনে ভালো কিছু ঘটলেই বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। এই ভেঙে পড়া পরিস্থিতি, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসী তাকে আজকে দারুণ সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। শুধু টেলিভিশন নয়, ডিজিটাল শো থেকেও নিজেকে ব্যতিক্রমী কমেডি স্টাইল ধরে রেখে তিনি এখন কোটি কোটি মানুষের মন জয় করেছেন। কপিল শর্মার গল্প শুধু সম্পদের নয়, এটা এমন একটি সংগ্রাম, প্রতিভা এবং আবেগের গল্প যেখানে সাফল্য আসে ধৈর্য, পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাসের মাধ্যমে। আজ তিনি দাঁড়িয়ে আছেন সেই জায়গায় যেখানে শূন্য থেকে ৩০০ কোটির মালিক হওয়া কেবল সংখ্যার বিষয় নয়, একটা অনুপ্রেরণার গল্প যা দেখে ভক্তরাও উজ্জীবিত হয়। জয়া হাসান, NPB।